ভাই ভাইয়ের সাথে জুলুম করেছো, শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে। ভাই বোনের সাথে জুলুম করেছো, শাস্তি হবে মরার আগে। বোনের পৈতৃক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাৎ করে বোনকে তুমি বঞ্চিত করেছো, বোনের উপরে জুলুম করেছো। খাইতে পারবি না, গলায় ডুববে, পেটে যাওয়ার আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয়, বাবারে কনভিন্স করে নেয়। আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয়, ভিন্ন সন্তানদের বঞ্চিত করে। জুলুম। আল্লাহর নবী বলেন জুলুমের শাস্তিটা মরার আগে হবে। মালিক কর্মচারীর থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা, বেতনটা টাইম মতো দিনা না, চাইতে গেছে ধমক দিয়েছো, জুলুম করেছো। আছে না নাই? এই দোষটা সব আমার। গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ঘরে কাজের লোক আছে না, আহা, কাজের লোকের ঠিক মতো খানা দেয় না, কাপড় দেয় না, গাড়িতে কোথাও যায়, মালিক তার স্ত্রী সন্তান সুন্দর সিটে বসছে, ব্যাগ ডালা পেছনে কাজের মেয়েটাকে বসায় রাখছে। এরকম খবরও পাই না, পাই না। জুলুমের বিচার হবে মরার আগে। হয় না, হয় না? ফেরাউনের বিচার হয়েছে না? কথা কন না কেন? এটাই কি শেষ? ফাইনাল? এটা তো সেমি ফাইনাল। ফাইনালটা তো পরকালে, মরার পর, কিয়ামতের দিন। বুঝেন না? পুলিশে আসামি ধরে কোর্টে উঠাইব না? কোর্টে উঠানোর আগে কি পরিমাণ হাদিয়া চলে না, চলে না? এটা সেমিফাইনাল। ফাইনাল হবে আদালতের বিচারক যখন রায় দিবে ডানে বামে, তখন হবে ফাইনাল রিমান্ড। কেউ অন্যায় করে নাই, তাকে অন্যায়কারী বানানো জুলুম। আছে না নাই? কেউ দোষ করে নাই, তারে দোষ চাপায় দেওয়ার নাম জুলুমের বিচার মরার আগে না পরে? কোথায় যাওয়া? আল্লাহর ধরা বড় কঠিন। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, কিন্তু কেমন যেন মনে হয় বয়ানগুলো যেন অন্যদিকে বাতাসে নিয়ে যাইতেছে। নিজের হিসাবটা করেন। আমি আমার হিসাব করি, আমার দ্বারা আমার সন্তানের উপরে জুলুম হলো কিনা। আমি শিক্ষক, আমার দ্বারা ছাত্রের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি ইমাম খতিব, আমার দ্বারা মুসল্লিদের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি দোকানের মালিক, কর্মচারীর উপরে কোনো জুলুম হলো কিনা। আমি বাড়ির মালিক, 5 তলা বিল্ডিং আমার, ভাড়াটিয়াদের উপরে কোনো জুলুম হলো কিনা।